হচ্ছে আমাদের অবস্থা। কোথায় গেল আমাদের? ওকে, আচ্ছা সুমাইয়া দুইটা পাঠাইছিলা, এই প্রোগ্রাম পাঠাইছিলা, বুঝছো? দ্বিতীয় প্রোগ্রামটা তুমি একটু দেখো, যে দ্বিতীয় প্রোগ্রামটার মধ্যে যে তুমি, হ্যাঁ, একটা একটা করছো না, যে দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যার জন্য একটা পাঠাইছিলে, ছোট সংখ্যার জন্য একটা পাঠাইছিলে না, ইফ এলস দিয়া? জি হ্যাঁ স্যার, পরে আরো 3টা পাঠাইছি ওই হ্যাঁ, আমি সিরিজের। দেখছি। আচ্ছা, সিরিজের গুলো পাঠাইছো, সিরিজের স্যার গুলো মোট পরে 5টা দেখতেছি। পাঠাইছি। হ্যাঁ, সিরিজের গুলো বাদ দাও। প্রথমে দেখো হচ্ছে যে তুমি যে পাঠাইছো না দুইটা সংখ্যার মধ্যে বড়, দুইটা সংখ্যার মধ্যে বড়, দেখেন। স্যার ছোট। আচ্ছা, না না, একটা হচ্ছে ছোট। তিনটি সংখ্যার মধ্যে ছোট, দেখছো? তিনটি সংখ্যার মধ্যে ছোট জি যেগুলো আছে, জি একটার মধ্যে স্যার। তুমি সেমিকোলন দাও নাই, এর মধ্যে কমা দিয়ে রাখছো। প্রিন্ট স্যার এফ বি। দিছি পরে আপনি, স্যার আপনাকে ছবি, পাঠানোর পরে আপনাকে দিছো ছবি না? পাঠানোর পরে দেখছি যে দিছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাতে একটা সমস্যা ছিল। আর হচ্ছে দুয়েরটা একটু দেখে নিই আমি। জি স্যার, আপনাকে পাঠানোর পরে খেয়াল করছি। আচ্ছা, 9টার সময় তুমি আর পাঠাইছো হচ্ছে 1 যোগ 2 যোগ 4 না, 2 আচ্ছা যোগ 4 তাহলে 2 এর থেকে শুরু হইলো, 2 করে করে বাড়তেছে n পর্যন্ত যাবে। হ্যাঁ, এটা হইছে। আচ্ছা, সিরিজ আরেকটা কোর্স হচ্ছে 3 যোগ 6 যোগ 9, 3 থেকে শুরু হইছে, 3 করে করে বাড়তেছে। হ্যাঁ, উনিও হইছে। একটা দিছো হচ্ছে 2 টু দি পাওয়ার 7। আচ্ছা, এটা পাওয়ারে আনছো না, তাহলে ম্যাথ ডট এইচ তুমি আনছো পাওয়ার a কমা 7, 2 এর থেকে শুরু করছো, 1 করে করে বাড়তেছে, বুঝছো? 4 নাম্বারটা দেখো, 2 জি এর পরে স্যার। 3 হইছে, 3 এর পরে 4 হইছে, কথাটা জি বুঝছো না? স্যার। এই এই প্রোগ্রামটার ক্ষেত্রে, এই যে এই প্রোগ্রামটার ক্ষেত্রে, হ্যাঁ, এই প্রোগ্রামটার জি ক্ষেত্রে স্যার বুঝতে লুপটা পারছি। হবে হচ্ছে ফরের জায়গায় ওই যে লিখছিলাম না আমরা, তুমি লিখছো না যে a ইকুয়াল টু, এটা হবে হচ্ছে a প্লাস 1, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে পরিবর্তন হবে, এই যে a প্লাস স্যার 1, বুঝতে এখানে a পারছি। প্লাস 1ই থাকবে। হ্যাঁ, 2 থেকে শুরু হবে, a প্লাস 1ই থাকবে, বাকি সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এইগুলা পাইছি। ও, তোমার 3বার জুম থেকে আউট করে দিছে, কারণ এটা রুহি। এই রুহি কার নাম? স্যার, এটা পৃথিলা। ও, পৃথিলাই। আচ্ছা আচ্ছা, পৃথিলাই রুহি। আচ্ছা আচ্ছা, সই। চলেন আমরা তারপরে একটু আগাই, পড়াশোনাটা একটু সামনের দিকে যাই, আমরা কি অবস্থায় আছে আমরা একটু দেখি। তা আচ্ছা, গতকাল আমি তোমাদের সাথে কথাবার্তা বলেছিলাম হচ্ছে ফর লুপ নিয়ে, এই পুরো জিনিসটা আমি তৈরি করেছিলাম হচ্ছে ফর লুপের জন্য। তো আজকে আমরা আরো দুইটা লুপ আছে আমাদের কাছে, একটা লুপের নাম হচ্ছে হোয়াইল আর একটা নাম হচ্ছে ডু হোয়াইল। এই কাজগুলো করবো হোয়াইল এবং ডু হোয়াইল দিয়ে। তো টেক্সটটা নিয়ে স্যার, স্যার বলেন, সুমাইয়া বলেন, স্যার বলেন। স্যার আমি, স্যার কালকে যে স্যার শেষে একদম ওইটা করেছেন সমান্তর ধারাটা, ওইটা আজকে আরেকবার একটু বলেন। হ্যাঁ, আবার বলবো তো, এটাই আবার বলবো। বোঝো না তুমি কথাটা? এই এই সমীকরণটার কথা বলতেছো না, এটা আবার আলোচনা করব। গতকাল আমি দেখাইছিলাম আচ্ছা। ফরের জন্য, হ্যাঁ, আজকে দেখা বলছে হোয়াইলের জন্য বা ডু হোয়াইলের জন্য, একই জিনিস, একই জিনিস। একটু তুমি দেখো, যে এইখানে তিনটা গঠন আছে। একটা হচ্ছে ফরের জন্য, একটা হচ্ছে হোয়াইলের জন্য, একটা হচ্ছে ডু হোয়াইলের জন্য। এই গঠন তিনটা কি তোমাদের কাছে খাতায় লেখা আছে তো? জি। জি স্যার। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তো দেখো, আমরা যে প্রথম যে সমীকরণটা আমার হাতে ছিল, সমীকরণটা কি ছিল? এক, সরি, এটা আবার বাংলায় লিখতেছি না, একটু ইংরেজিতে লিখি না। আচ্ছা, সিরিজটা ছিল এরকম যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 গিয়ে গেলাম, এটা এন পর্যন্ত গেলাম। আচ্ছা, এই ধারার মধ্যে এটা হচ্ছে সিআই, মনে রাখছে তো? সিআই মানে হচ্ছে এইটা, কন্ডিশন এন পর্যন্ত যাবে, আর বাড়তেছে কত করে করে? 1 করে করে এক। বাড়তেছে, কারণ কারণ 2 থেকে এক 3 এর পার্থক্য, পরপর দুইটা পদের পার্থক্যটা হচ্ছে সিআইডি। তাহলে মোটামুটি এইখান থেকে ধরে, প্রোগ্রামের এই মাথা থেকে ধরে এই মাথা পর্যন্ত আদৌ কোনো পরিবর্তন হবে না, ডুপ্লিকেটই হবে। ওইখানে যা ছিল এখানে তাই থাকবে, মূল পরিবর্তনটা হবে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে, এখান থেকে ধরে এই জায়গার মধ্যে পরিবর্তনটা হবে। এতটুকু হচ্ছে গঠনটা, লুপের গঠনটা। উপরে নিচে বাকিগুলো একই থাকবে। তা আমি একটু প্রোগ্রামটা লিখি। যেমন মনে করো লেখা শুরু করলাম আমি এখান থেকে, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, শেষ করলাম।
ইন্টিজার একটা হচ্ছে সাম, আর উপরে কি দিয়েছিলাম, আরেকটা নিলাম হচ্ছে এন, সেমিকোলন দিলাম। সাম ইকুয়াল টু হচ্ছে 0, এটা কি এভাবেই লিখছিলাম উপরেরটায়। আচ্ছা স্ক্যানএফটা আগে দিছিলাম, এতে কিছু আসে যায় না, স্ক্যানএফ আগে দেওয়ার পরে তো কিছু অসুবিধা নেই। স্ক্যানএফ এন এর মানটা নিয়ে নিলাম, পার্সেন্টেজ ডি কমা এন্ড এন, এটা নিয়ে নিলাম। আচ্ছা এনটা বড় হাতের দিয়ে দিই না, ওইটাতে বড় হাতের ছিল, এখানে বড় হাতের দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। একটা বড় হাতের দিয়ে দিলাম। আচ্ছা এন এর মানটা আমরা ইনপুট হিসেবে নিলাম। তো ওইখানে ফরের মধ্যে কি ছিল, যে ফর লুপটা যখন সাম ইকুয়াল টু 0, আচ্ছা ফর লুপটা যখন শুরু হয়েছে, ফরের ভেতরে এই কাউন্টার ইনিশিয়ালাইজেশনটা হচ্ছে। কাউন্টার ইনিশিয়ালাইজেশন যে ইন্টিজার এ ইকুয়াল টু, এই যে এই কথাটা, যে ইন্টিজার এ ইকুয়াল টু 1, যে কোত্থেকে শুরু হচ্ছে, ইন্টিজার এ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে যখন নাকি হোয়াইল দিয়ে কাজ করব, হোয়াইল লুপে যখন কাজ করব, তখন আমাদের হবে এই জায়গার মধ্যে আসবে হচ্ছে ইন্টিজার এ ইকুয়াল টু হচ্ছে 1, এই কথাটা। তারপরে হবে হচ্ছে হোয়াইল, WHILE, হোয়াইল। হোয়াইলের ভিতরে থাকবে হচ্ছে কন্ডিশনটা। কন্ডিশনটা কোথায় আছে, এখানের মধ্যে। এইটা হচ্ছে কন্ডিশন, এ লেস দেন ইকুয়াল টু এন। তাহলে আমি কন্ডিশনটা এখানে লিখে দিলাম, এ লেস দেন ইকুয়াল টু এন। তো হোয়াইলের পরে যে জিনিসটা আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে। তো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকে হচ্ছে স্টেটমেন্টটা। স্টেটমেন্টটা কোনটা, সামের ভেতরে সামের সাথে এ যোগ হবে। তো আমি কি করলাম, এস ইউ এম সাম ইকুয়াল টু হচ্ছে সাম প্লাস এ দিয়ে, তারপরে হবে হচ্ছে সিআইডিটা কোথায় আছে, সিআইডিটা কোনটা, সিআইডি এই লোকটা হচ্ছে সিআইডি। লিখে দিলাম আমি যে এ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস 1। তো দেখো আগের প্রোগ্রামের সাথে এই প্রোগ্রামের কিন্তু কোনো পার্থক্য নাই আলটিমেটলি। আমি এখানে লিখলাম হচ্ছে প্রিন্টএফ দিয়ে রেজাল্টটা নিয়ে আসলাম, কোথায় গেল পার্সেন্টেজ ডি কমা সিম্পল সাম দিয়ে দিলাম, এবং লাস্টে দিলাম হচ্ছে রিটার্ন 0। এখন আলটিমেটলি কিন্তু একটু ছোট করে দিতে হবে, কারণ লেখাগুলা এত বড় ইয়া হয়ে যাচ্ছে, একটু ছোট করে দিতে হবে লেখাগুলো, আদারওয়াইজ এক লাইনের মধ্যে আসতেছে না। একটু ছোট করলাম, করা যায় কি, কিসের করা যায়, পেপার ফরম্যাট, এই ঝামেলা কি দেখতে যায়, পাওয়া গেছে না, হয় টেক্সট ফন্ট একটু ছোট করে দিই, 27 আছে, একটু ছোট করে দিলাম, কেমন মনে দেখতে তোমাদের অসুবিধা হবে না। আচ্ছা রিটার্ন 0 দিয়ে দিলাম, এখানে প্রোগ্রামটা শেষ করে দিলাম। খেয়াল করো যে আগে যে অংশগুলা ছিল এখানেও একই অংশগুলাই আছে, ঠিক আছে। আগে এটার মধ্যে এই জিনিসটাকে আমরা বলতেছিলাম যে সিআই, একটু লাল কালি নিয়ে নিই, এই জায়গাটার মধ্যে আসলো সিআই, এই জিনিসটা হলো হচ্ছে কি আমার কন্ডিশন বা সি, উনি হচ্ছেন আমার স্টেটমেন্ট, আর উনি হচ্ছেন আমার সিআইডি। আবার এটার মধ্যে দেখো এই যে উনি হচ্ছেন কি সিআই, এই অংশটা হচ্ছে কি কন্ডিশন, এটা হচ্ছে কি সিআইডি, আর এই লাইনটা হচ্ছে এস। একই জিনিসই কিন্তু আছে, মানে এই জায়গার মধ্যে শুধু পরিবর্তন করতেছে। আর এখানে কোত্থেকে শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আলাদা। এখন এই ফরম্যাটটা কি, আমি যদি চিন্তা করি যে এই ফাইলটাকে বা এই কোডটাকে আমি লিখবো হচ্ছে ডু হোয়াইলে, এই জিনিসটাকে যদি আমি ডু হোয়াইলে লিখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, একই প্রোগ্রামে আমি লিখবো। দেখো যে এখানে লিখলাম কি, কোথায় গেল হ্যাশ, কোথায় হ্যাশ ইনক্লুড stdio.h, এই দিলাম ইন্টিজার mai and main দিয়ে এখানে শুরু করলাম ইন্টিজার, একই কথাই লিখতেছি কিন্তু আমি সাম, আর এখানে লিখলাম n, একটা সেমিকোলন দিলাম, কিংবা সাম ইকুয়াল টু 0 লিখলাম, স্ক্যানএফ দিয়ে পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম, কমা এন্ড n আনলাম,
সিম্পল। ওইখানে কি ছিল, ডু হোয়াইলের মধ্যে কি ছিল, ডু হোয়াইলের মধ্যে প্রথমে ছিল সিআই, তো সিআই মানে হচ্ছে ইন্টিজার এ ইকুয়াল টু 1, যেহেতু 1 থেকে শুরু হয়েছে। ওইখানে কথাটা লিখতে হবে ডু, তো লিখলাম আমি ডু, মুখস্থ লিখতেছি আমি। ডু এর ভেতরে কি থাকতে হবে, স্টেটমেন্ট থাকতে হবে। স্টেটমেন্টটা কি, সাম ইকুয়াল টু সাম প্লাস এ, তারপরে দিতে হবে সিআইডি, তো দিলাম আমি সিআইডি এ ইকুয়াল টু এ প্লাস 1, তো দিয়ে দিলাম। তারপরে বলতেছে এই যে কথাটা আছে এটা শেষে দিতে হবে হোয়াইল, তো লিখলাম হোয়াইল। হোয়াইলের ভেতরে দিতে হবে কন্ডিশন, তো দিয়ে দিলাম কন্ডিশন এ লেস দেন ইকুয়াল টু হচ্ছে এন, এটার পর একটা সেমিকোলন যাবে, তো দিলাম সেমিকোলন। তো সিম্পল, এখানে প্রিন্টএফ ছিল, প্রিন্টএফ দিয়ে দিলাম, ডবল কোটেশনের ভেতরে পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম, সাম লিখলাম, একটা সেমিকোলন দিলাম, আর এখানে রিটার্ন 0 লিখে দিলাম। বাস, আমার প্রোগ্রাম শেষ। তাহলে আলটিমেটলি কিন্তু দুইটা প্রোগ্রামের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, তিনটা প্রোগ্রামের মধ্যেই কোনো পার্থক্য নাই, শুধুমাত্র তোমার গঠনটা দেখতে হবে যে কোন থেকে শুরু হবে। তো গঠনটা যখন আমরা দেখতে যাবো তখন দেখবো যে কি ওরটাও শুরু হয়েছে এখান থেকে, শুরু হয়েছে এইখানে এসে শেষ হয়েছে। খেয়াল করো যে এই যে প্রথম দিকে যারা আছে এই অংশটা, হ্যাঁ, কিংবা শেষের দিকে যে অংশটা আছে এই অংশটা, এটার মধ্যেও কিন্তু একই রকম, এখান থেকে ধরে এই অংশটা আর শেষের অংশটা একই রকম, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কি এই লুপের অংশটার মধ্যে। ওর এখানে আসতেছে এরকম ভাবে, এখানে আসতেছে এরকম ভাবে, ফরের মধ্যে হইলে কি হতো, এই জিনিসটা যদি ফরের মধ্যে থাকতো তাহলে সিম্পল এখানে ফর হয়ে আমি এই সিআইটা বসাই দিতাম, এখানে এটা সেমিকোলন দিয়ে দিতাম, এখানে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা বসাই দিতাম এখানে, এই সিআইডিটা বসাই দিতাম এই জায়গার মধ্যে, হ্যাঁ, বসাই দিয়ে কি করতাম, ব্র্যাকেটের ভিতরে এই স্টেটমেন্টটা বসাই দিতাম, দিয়ে ব্র্যাকেটটা শেষ করে উপরে নিচে বাকি কথাগুলো একই থাকতো। তার মানে জিনিসটা দাঁড়ালো এরকম যে তোমার সামনে যেই সিরিজটাই দেওয়া হোক না কেন, সবগুলা সিরিজই তুমি ফরে করো, হোয়াইলে করো, ডু হোয়াইলে করো, সবগুলো আলটিমেটলি একই রকম হবে। শুধুমাত্র তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে গঠনটা, যে লুপটার মধ্যে এই জিনিসগুলো কোনটা কোন জায়গায় যাবে। আর যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই সিরিজটার মধ্যে কোনটাকে আমি কি বলবো। এখন তোমরা এই যে অংশগুলো আছে ওরা যারা আছে, হ্যাঁ, এটা কিন্তু হোমওয়ার্ক না, এখনই করতে হবে, এটা এখনই করতে হবে, এটা কোনো হোমওয়ার্ক না। সেটা হচ্ছে যে এই জায়গাটার মধ্যে এই যে প্রোগ্রামটা আছে না, এই প্রোগ্রামটা আমাকে তোমরা একটু ইয়ার মধ্যে, এটার কি মেসেঞ্জার আছে না, এটার মধ্যে কি ইয়া আছে নাকি হোয়াটসঅ্যাপ আছে, কোনটা আছে আমি জানি না, কি আছে না আছে। এই যে দ্বিতীয়টা আছে 2+4+6+n পর্যন্ত যে দুইটা আছে, এই দুইটার প্রোগ্রামটা একটু করে আমাকে দেখাইতে হবে। কিভাবে দেখাইবা? স্যার কোন দুইটা? এই যে লুপটা, এই যে প্রোগ্রামটা আছে 2+4+6+n, এটা তোমরা আমাকে, স্যার কোন দুইটা? এই যে এইটা, এই দুইটা আমাকে করে দেখাবে হচ্ছে, একটা হচ্ছে হোয়াইল দিয়ে আর একটা হচ্ছে ডু হোয়াইল দিয়ে। 2+4+6, হ্যাঁ, এই সিরিজটা তোমরা স্যার আমাকে করে দেখাবা হচ্ছে এই হোয়াইল দিয়ে করে দেখাবা এবং ডু হোয়াইল দিয়ে করে দেখাবা। এখন করে আমাকে একটু দেখাইতে হবে, কিভাবে আচ্ছা দেখাইবা খাতার মধ্যে লিখে একটু স্যার হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় দাও দিলে না আমারে। হোয়াটসঅ্যাপে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠায় দাও, দুজনই পাঠাও, দুজনই পাঠাও। কি বাবা? হ্যাঁ বলো। না, ওটা যদি ভিডিও অন করে দেখাইলে হবে না, কোন ওরা নিজেরা করতে হবে না। কইরা না, আমি করে দেখাবো কেন, আমি করে দেখাইলে তো ওরা পাইরা যাবে, ওরা নিজেরা করতে হবে তো। ওরাই কইরা ওরাই করে তোমার দেখাবে, করুক না, হ্যাঁ ওরা করে দেখাবে, অসুবিধা কি? পাপা পাপা বলেন। মিউট করো তুমি, না বাবা, মিউট করো, মিউট করে বল, আমার মিউট করতে হবে, করবো, সমস্যা নাই, তুমি বললে আমি মিউট করে ফেলবো, সমস্যা কি? মিউট করো। তাহলে বলো বাবা। আচ্ছা এই পাজলটা মিলাইতে পারবা? এখন কোনো পাজল মিলাতে পারবো না। এটা টানতেছে কেন তুমি? দিলে তো কথা শুনবো না।
কেমনে কি করি বুঝতেছ না? নোট করতে যাও। না আমি ইয়াটা ধরতে পারতেছি না বাবা, এই যে ইয়াটা যে আছে না এটা ধরতে পারতেছি না কেমনে, খুব এটা একটু ঝামেলা হচ্ছে আমাদের, বুঝছেন না? কি হয়েছে তোমাদের? জি স্যার। সুমাইয়ারটা আসছে। সুমাইয়ারটা কি অবস্থা এটা দেখে নি আগে। দুই যোগ তার মানে দুইয়ের থেকে শুরু হইলো, প্রথম লাইন ঠিক আছে, সামার এস ইকুয়াল টু 0 ঠিক আছে, স্ক্যানএফ করছো এই লাইনটাও ঠিক আছে, দুইয়ের থেকে শুরু হইছে, দুই করে করে বাড়তেছে, ভেরি গুড হইছে, এটা হোয়াইল দিয়ে হইছে। ডু হোয়াইল এটার কি অবস্থা, হ্যাশ ইনক্লুড, আচ্ছা একটু একটা জিনিস তুমি দেখো ডু হোয়াইলটার মধ্যে একটু দেখো, হ্যাঁ, যে ইন্টিজার সামের পরে তুমি দিছো হচ্ছে সেমিকোলন, এটারে কমা দাও, বুঝছো? আচ্ছা সাম ইকুয়াল টু 0, ইন্টিজার মানে কি 2 কি, ইন্টিজার a ইকুয়াল টু 2, ইন্টিজার a ইকুয়াল টু 2, জি স্যার। খেয়াল করছো? তারপরে ডু ঠিক আছে, সাম ইকুয়াল টু সাম জি প্লাস a স্যার। এটাও ঠিক আছে। হ্যাঁ তাড়াহুড়া করো কেন মেয়ে, আর এত চাপায়া কেন, আর একটু সাইডে নেওয়া যায় না খাতার, একবারে চাপায়া মনে হচ্ছে যে মানে খাতার থেকে বের হয়ে যাবে তুমি, ডু ফাইলটা আর একটু বাম দিকে চাপাইলে কি হইতো, হ্যাঁ ভেরি গুড সুন্দর হইছে।
হয়েছে, সুন্দর হয়েছে। পৃথিলার কি অবস্থা, সে কি করে? পৃথিলা, আমার মনে হয় ও মোবাইল রাইখা খাতা নিয়ে গেছে। হ্যালো, পৃথিলা কি আসছো? স্যার ও তো জয়েন দেওয়া। এই তো দেখতেছি, কিন্তু কথা তো বলতেছে না কিচ্ছু। জয়ানো দেওয়া, ও মাইক্রোফোন অফ করে রাখছে, কিছু তো বলতেছে না। পৃথিবী তো কোনো ওর কথাই মনে হয় বলতেছে না। নেট সমস্যা। নেট সমস্যা হলে তো মানে কোনোভাবেই তো ইয়া করতেছে না। মেসেজ টেস দিয়েছে কিছু একটা। না স্যার। আচ্ছা আচ্ছা, আসো তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, নাকি ওয়েট করবোর জন্য দেখবো রে? আচ্ছা, এখন তোমার যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমরা প্যারালালি এই যে বাকি যে কাজগুলো আছে না সুমাইয়া, জি স্যার। এইটা, এইটা এবং এইটা, এই তিনটারও প্রোগ্রাম হোয়াইল এবং ডু হোয়াইলে করে তুমি আমাকে একটু মেসেঞ্জার ইয়াতে দিবা, ঠিক আছে? এটা এখন দিতে হবে না। আচ্ছা, এই ফাঁকে আমরা একটা ছোট্ট জিনিস শিখে ফেলবো, এটাকে আমরা বলি হচ্ছে ফ্লো চার্ট। একটা সিঙ্গেল ফ্লো চার্ট আমি এখন আঁকবো, এই ফ্লো চার্টটা তুমি একটু মনে রাখবা, হ্যাঁ? ফ্লো চার্টটা এই কম্পিউটারে আঁকতে একটু কষ্ট হয়, তারপরে তোমরা একটু মনে রাখবে এই ফ্লো চার্টটা। এটা হচ্ছে স্টার্ট। হ্যাঁ, পৃথিলা মনে পাঠাইছে। কেন 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 নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করতেছে, দেখি না শুনি না তো। রুহি ইয়ার মনে হয় পৃথিলার ওইখানে মনে হয় খুব নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, ঠিক না জি সুমাইয়া? স্যার। কি করা যায়? জি স্যার। স্যার কি সমস্যা কি, রেকর্ড তো করে দিতেছেন না ক্লাস, ও দেখে নেবে পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো ইয়াতে দিয়ে দিতেছি তোমাদেরকে, কি বলে এটার নাম যেন, পিডিএফ তো দিয়ে দিচ্ছি। জি স্যার এটাই। আচ্ছা আচ্ছা, তারপরে সমস্যা হলে ইয়া করে দিব। আচ্ছা, এইখানে যে ইয়াটা আছে, স্টার্ট আছে, স্টার্টের পরে তুমি কি করবে, এই ছবিটা একটু উঠায় রাখো, হ্যাঁ? ছবিটা একটু উঠায় জি রাখবা। স্যার। এটা হচ্ছে যেই কোনো লুপ আছে, যতগুলা লুপ আছে সবগুলোর জন্য একটা কমন ফ্লোচার্ট। ইনপুট এন, আচ্ছা বাবা, আনাবানের দূরে যাও, আমি ছবি আঁকতেছি, ইয়া করতে পারতেছি না। আচ্ছা, sum equal to 0. ওকে, এখানে একটা ছোট্ট কানেক্টর হবে, আমি যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করতেছি। ইফ কে মেসেজ পাঠাচ্ছে, আচ্ছা, ইফ কন্ডিশনটা হবে হচ্ছে এ লেস দেন ইকুয়াল টু এন। এই, আচ্ছা, ভেরি গুড, মোটামুটি খারাপ হচ্ছে না, ঠিক না ছবি? জি স্যার। সাম ইকুয়াল টু সাম প্লাস এ, আর এ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস 1। ছবিটি কি মোটামুটি তুমি উঠাইতেছো?
জি স্যার। হ্যাঁ, ছবিটা একটু উঠায় ফেলাও, তুমি নিজে নিজে হাতে হাতে উঠায় ফেলাইলে এটা কাজে লাগবে। এখান থেকে টান দিলাম, ও বাবারে বাবা, পাকা হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, যতটুকু পারতেছি আর কি, কম্পিউটারে আঁকতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আচ্ছা, এখানে হবে হচ্ছে প্রিন্ট SUM সাম, এটা একটু বাঁকা, আর এখানে হচ্ছে এই হচ্ছে এখানে এখানে এটা হচ্ছে ট্রু, আর এটা হচ্ছে ফলস। এই হচ্ছে তোমার মোটামুটি একটা ফ্লো চার্ট, কমন ফ্লো চার্ট, যেটা নাকি এখন এই ফ্লো চার্টটা স্যার আমি আঁকছি হচ্ছে এই সিরিজটার জন্য 1 + 2 + 3 + 4 বা প্লাস দিয়ে, মনে করো যে ডট 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 দিয়ে আমি একেবারে এন পর্যন্ত চলে গেলাম, আমি এইটার জন্য আঁকছি এই ফ্লো চার্টটা। এখন যদি কোনো কারণে তুমি অন্য কোনো একটার জন্য আঁকতে চাও, সাপোজ তুমি কি করতে চাচ্ছ হচ্ছে এটার জন্য যে 2 + 4 + 6 + ডট 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 এন, হ্যাঁ, এটার জন্য তুমি করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে যে জিনিসটা পরিবর্তন করতে হবে, এইটা মানে হচ্ছে তোমার সিআই, এই জায়গাটার মধ্যে হচ্ছে সিআই, এই জিনিসটা হচ্ছে তোমার কন্ডিশন বা সি, এই লাইনটা হচ্ছে তোমার স্টেটমেন্ট বা এস, আর এই লাইনটা হচ্ছে তোমার সিআইডি। তাহলে দুইয়ের জন্য তুমি যদি কোনো কারণে চেঞ্জ করতে চাও, তাহলে সিম্পল তোমার কি চেঞ্জ করতে হবে, এইখানে 2 বানাইতে হবে, আর এইখানে 2 করে করে বাড়াইতে হবে, ঠিক না? ফ্লোচার্টটা কি ধরতে পারছো কোন জায়গার মধ্যে পরিবর্তন করতে হবে সুমাইয়া? আচ্ছা, এখন এটার জন্য যদি এই একটা সিঙ্গেল ফ্লোচার্ট তুমি একটা সিঙ্গেল ফ্লোচার্ট তুমি মুখস্থ করবা, এই সিঙ্গেল ফ্লোচার্টটা তোমার যদি মুখস্থ থাকে, তাহলে যেই সিরিজই তোমার কাছে আসুক না কেন, হ্যাঁ, এখানে যে সিরিজটাই তোমাকে আঁকতে বলুক না কেন, সেই সিরিজটাই কিন্তু তুমি সমাধান করতে পারবা। তোমার কাছে কি অক্ষরপত্রের বইটা আছে না মাহবুবুর রহমানের আছে? আমার তো মনে নাই, মনে থাকে না। স্যার প্রকৌশলী মুজিবুর রহমান। প্রকৌশলী মুজিবুর রহমান, তাহলে তো প্রকৌশলী মুজিবুর রহমান বইটা আছে। আচ্ছা, মুজিবুর রহমানের বইয়ের মধ্যে কি সিরিজ দেওয়া আছে কিছু? দেখো তো একটু পঞ্চম অধ্যায়ের শেষের দিকে যে কিছু সিরিজ দেওয়া আছে কিনা ওইখানে। বইটা আছে তোমার সামনে? জি স্যার। কিছু সিরিজ দেওয়া আছে কি? আমার কিভাবে সিরিজ সমাধান করছে এটা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে যে কিছু সিরিজ আছে কিনা, 15-20টা সিরিজ আছে কিনা। মনে করো আমি কিছু সিরিজ বানায় ফেলাইতে পারি এখানে বৈশা বৈশা, যে এখানে 2 যোগ এরকম দিছি না, এরকম সিরিজ আমি আরো বানায় ফেলাইতে পারি, যে 5 যোগ 10 যোগ 15, স্যার এভাবে আপনার বই থেকে তো সিরিজ গুলোর ছবি পাঠিয়ে দিলেও পারেন। আমার বইটা থেকে, আমার বইটা তোমার কাছে আছে? আমার বইটা তোমার কাছে আছে? কোন বই? আমার বই, ও আচ্ছা, আমার আমার কাছ থেকে। স্যার আপনার আচ্ছা নিজে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে এখন কোন বই আছে নাকি? আপনার মানে আমার কাছ থেকে যে কোনো একটা স্যার বইয়ের, আপনার একটা। হ্যাঁ, একটা বইয়ের থেকে ছবি তুইলা, আচ্ছা আচ্ছা, এইটা এটা পারি, জি এটা তোমার স্যার। আমি পাঠিয়ে দিব, এটা পাঠিয়ে দিব, এটা পাঠিয়ে দিব। ইয়ার বইটা মনে হয় ইয়াতে আছে, আমি নিয়ে একটা বই নিয়ে বই থেকে ছবি উঠে, হ্যাঁ এটা ভালো কথা বলছো, ছবি উঠে আমি তোমার ইয়াতে দিয়ে দিব, কি বলে জায়গাটার নাম যেন কি, কি বলে, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। স্যার তাহলে যে জিনিস, আপনি হ্যাঁ, যে একটা বই বের করছিলেন ওই বইটা আছে তো আমার কাছে। কই আছে তোমার কাছে? তোমার কাছে জি আছে আমার স্যার বইটা? ওইটা আছে। ওইটার মধ্যে দেখো জি তো সিরিজ স্যার। আছে কিনা। বইটা আমার হাতে নাই, এখন সামনে নাই, ওইটার মধ্যে দেখো তো কিছু সিরিজ আছে কিনা শেষের দিকে। তোমার কাছে কি লাল বইটা আছে, ওই ইয়া কমলা রঙের বইটা নাকি, প্রচ্ছদের কালার যে জি একটু স্যার। কমলা টাইপের? আচ্ছা আচ্ছা, কমলা জি টাইপের স্যার। বইটা, কমলা টাইপের, হ্যাঁ, কমলা টাইপের বইটা আবার দেখতে হইব আমার, কমলা টাইপের বইটা অনেক আগের বই, এখন নীল বইটা আছে। আচ্ছা, দেখো তো এটার মধ্যে কিছু সিরিজ আছে কিনা। হুম, স্যার যে সিরিজ গুলো আছে এগুলো করা হয়ে গেছে, ওরকম নাই। স্যার আচ্ছা নাই। আচ্ছা, ওইরকম সিরিজ বেশি একটা নাই। আমি তোমাকে কিছু প্রশ্ন তাহলে ইয়া করে পাঠাবো, ওই কি বলে হোয়াটসঅ্যাপে তুলে পাঠাবো আর কি, হ্যাঁ, তুলে পাঠাইলেই তুমি ব্যাপারগুলো ক্লিয়ার হবে, যে আরো কিছু সিরিজ আমরা এখানে যুক্ত করব।
আরো কিছু সিরিজ যুক্ত করব। এখন এতগুলা সিরিজ দেখলাম, সবগুলো মোটামুটি একই রকম। একটু সিরিজটার মধ্যে আমি একটু পরিবর্তন আনবো আর কি। প্রোগ্রামগুলো কিন্তু বোঝা গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি সিরিজের মধ্যে একটা পরিবর্তন আনবো, ছোট্ট একটা পরিবর্তন আনবো। এখন আমাকে তুমি বলবা যে সিরিজটা কোন আঙ্গিকে যাবে, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত যে সিরিজগুলো দিতেছিলাম এটা ঠিক আছে, কিন্তু এখন একটা সিরিজ করলাম যে 2 টু দি পাওয়ার এখন এইটা যদি প্রোগ্রামটা হয়ে থাকে, সাপোজ এটা তোমার প্রোগ্রাম সিরিজ তোমার, তাহলে এই সিরিজটা তুমি কিভাবে সমাধান করবা? কোনো আইডিয়া? এটা ফর হোক, হোয়াইল হোক, ডু হোয়াইল হোক, দ্যাট ডাজন্ট মিন এনিথিং, কারণ সবগুলোর গঠন খালি চেঞ্জ হয়। কিন্তু এই সিরিজটা তুমি যদি ফরে করতে চাও তাহলে তুমি কিভাবে করবা? ধরো এখানে আমি আমি লিখলাম আবার যে সিরিজটা আমি তৈরি করলাম কিভাবে, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার n। এইটা যদি সিরিজটা হয়ে থাকে তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, সিরিজটা কিন্তু ভিত্তির মধ্যে নাই, সিরিজটা কোথায়? পাওয়ারের মধ্যে। সিরিজটা ভিত্তির মধ্যে নাই, সিরিজটা আছে কোথায়? পাওয়ারের মধ্যে। সুমাইয়া কি খাতার মধ্যে করতেছো প্রোগ্রামটা? স্যার কোনটা এখন যেটা দিচ্ছেন এই যে 2 যে টু দি মাত্র পাওয়ার মাত্র 1? লিখলাম যেটা 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, এটা কি খাতায় করতেছো? এটা করে আমাকে একটু ম্যাথ না। আমি করে দিব? জি স্যার। আরে বাবা কি বলো, আমি করে দিব? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কিন্তু অন্য সবগুলাতে সিরিজ গুলা কিন্তু ছিল বেজের মধ্যে, ঠিক আছে না? এই যে 2, 3, 4 এভাবে ছিল, কিন্তু এইখানে কিন্তু সিরিজটা পাওয়ারের মধ্যে। খেয়াল করছো সিরিজটা কোথায়? জি স্যার, পাওয়ারে। সিরিজটা কিন্তু পাওয়ারের মধ্যে, সিরিজটা কিন্তু বেজের মধ্যে নাই। তাহলে সিরিজটা শুরু হচ্ছে, সিআই শুরু হচ্ছে কোত্থেকে? সিআই কোত্থেকে শুরু হচ্ছে? স্যার সিআই 2 শুরু হচ্ছে থেকে। 1, জি না 1 থেকে। এটার সিআই হচ্ছে ও 1, আচ্ছা। 1 থেকে শুরু হচ্ছে। কত পর্যন্ত যাবে? n পর্যন্ত যাবে। কত করে বাড়তেছে? 1 থেকে 2 পর্যন্ত, মানে এক কোন? করে করে বাড়তেছে, বাড়তেছে কিন্তু এক করে করে। সব ঠিক আছে, জি কিন্তু পরিবর্তনটা হবে এই জায়গার মধ্যে। এইখানে আমরা পাওয়ারটা কিভাবে লিখবো, কারণ 2 টু দি পাওয়ার 1 আছে না, তাহলে এটার পাওয়ারটা হয়ে যাবে হচ্ছে 2, a। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এটার 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 উত্তরটা কি হয়ে যাবে তাহলে? সাম ইকুয়াল টু কি হবে? সাম ইকুয়াল টু হবে হচ্ছে সাম প্লাস পাওয়ার 2, a। এখন কি ধরতে পারছো? জি স্যার। আচ্ছা এখন তোমার কাজ হচ্ছে আপনি এখানে, এর আগে একবার করে হ্যাঁ স্যার স্যার বলো। আপনি এর আগে একবার করেছিলেন পাওয়ার 1,2 দিয়ে। a, 2 দিয়ে, a, 2 জি দিয়ে এটা স্যার। করাইছিলাম। জি স্যার। এটা a, 2 দিয়ে করাইনি আমি। করাইলে এইটা হইতে পারে যে a, 2, কিন্তু এটার হবে হচ্ছে 2, a। 2 এর পাওয়ার যখন যখন নাকি আমরা পাওয়ারটা লিখি তখন এই আকারে লিখি। তো এটা হচ্ছে বেজ আর ও এটা আচ্ছা হচ্ছে স্যার। জি। পাওয়ার। অথবা মনে করো এটা হচ্ছে বেজ আর এটা হচ্ছে কি পাওয়ার। তো আমরা যখন নাকি পাওয়ার ইয়াটা ব্যবহার করব, এই ফাংশনটা ব্যবহার করব, তখন বেজটা থাকবে প্রথমে, বেজে এ আছে, আর জি পাওয়ারটা স্যার। থাকবে শেষে। খেয়াল করো এটার মধ্যে বেজ তো 2 ঠিকই আছে, সিরিজটা তো 1, 2, 3, 4 এ, তার মানে 2, a হয়ে যাবে। এটার ক্ষেত্রে কি ছিল? এটার ক্ষেত্রে ছিল হচ্ছে a, 7, যেটা পাওয়ার তো ফিক্সড, 7 সবসময় ফিক্স থাকতেছে এখানে। সিরিজটা ছিল নিচে, কিন্তু এখানে তো সিরিজটা বাবা উপরে আর বেসটা ফিক্সড আছে। এক্ষেত্রে বেসটা ফিক্সড আছে, এই যে বেসটা, এটা হচ্ছে বেসটা, তাহলে বেসটা ফিক্সড আছে আর পাওয়ারটা পরিবর্তন হচ্ছে, ঠিক না? তাহলে জি এখানে যে স্যার। কয়েকটা আছে 1, 2, 3, 4, 5, 6, এখানে টোটাল 6টার মতো প্রোগ্রাম আছে। এই 6টা প্রোগ্রামের যেগুলো তোমার কাজ করতে হবে, এই 6 জনের একবার ফর দিয়া, একবার হোয়াইল দিয়া, একবার ডু হোয়াইল দিয়া, এবং এই 6 জনেরই তোমার ইয়া লিখতে হবে। এই কি বলে এটার নাম যেন কি,
ফ্লোচার্ট। ফ্লোচার্ট সহকারে। আচ্ছা তোমরা কি এই যে ছবিগুলো তুলো, এই ছবিগুলো তুলে সবগুলা কি একসাথে পিডিএফ করা যায় না তোমার মোবাইল দিয়ে? মোবাইল দিয়ে তুইলা এটা কি স্যার কি? পিডিএফ করা যায় না মোবাইলে প্রোগ্রামগুলো যখন লেখো স্যার না? আমি পিডিএফ করতে বলতেছেন? হ্যাঁ পারো ছবিগুলো একসাথে পিডিএফ করতে? জি স্যার জি তাহলে স্যার। সবগুলারে ছবি তুইলা যখন কোনো একটা ইয়া করবো সবগুলোর একসাথে পিডিএফ করে ফেলবো, পিডিএফটা আমারে পাঠাইবা। পিডিএফটা পাঠাইলে আমার এখানে শো করতে সুবিধা হয়, তোমাদের সাথে মানে এটা নিয়ে কথা বলতে সুবিধা হয়। যেমন মনে করো আমি ইয়াতে গেলাম, ওই কি বলে এটার নাম যেন, গুগল ক্রোমে, মানে ওই তোমাদের হোয়াটসঅ্যাপ। যে ছবিটা হয় আমি একটু দেখাই তোমাদেরকে, তাহলে কাজটা কিভাবে করতে আমার জন্য সুবিধা হয় আর কি। কাটাকাটি করতে হলে দেখতে গেলে জিনিসটা যে দেখতে পারি আমি, কথাটা বুঝছো না? এখন তো মোবাইলে দেখে দেখে তোমার জি সাথে স্যার। বলি, অনেক সময় কিন্তু বুঝাইতে পারি না আমি যে এই জায়গাটার মধ্যে ইয়া হচ্ছে, কিন্তু পিডিএফটা দেখি ইয়াটা খুলে কিনা, জুমের মধ্যে ব্রাউজারটা খুলে কিনা, এটা নিয়ে একটা সমস্যা আছে, কিন্তু জুম চলাকালীন অবস্থায় ব্রাউজার খুলতেছে না। আল্লাহ, খুলছে, আল্লাহ দেখি। তোমরা কি আমার ব্রাউজারটা দেখতেছো? জি স্যার। দেখি তো হোয়াটসঅ্যাপটা এখনো খুলে সবটা কিনা। খুলে, জি স্যার দেখতে পাচ্ছি। দেখি তো হোয়াটসঅ্যাপ যদি আসে তাহলে কাজ হয়ে যাবে, আর যদি হোয়াটসঅ্যাপ না আসে তাহলে আমাকে পিডিএফটা একটু পাঠাতে হবে। তাহলে ওইখানে তোমাদেরকে যদি কোনো ভুল টুল হয় বা কোনো যদি সংশোধন করা লাগে আমি সংশোধনটা করে দিতে পারবো। দেখি হোয়াটসঅ্যাপটা আসে কিনা। আইসা বললে তো হয়ে গেল। আসার তো মনে হয় সম্ভাবনা আছে মনে হয়। আরে বাবা, এটা খবর হয়ে যায় আমার। হ্যাঁ আসতেছে আসতেছে আসতেছে। এটা না তোমাদের গ্রুপটা, আইসিটি গ্রুপ? হ্যাঁ জি তাহলে স্যার। ইজি হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা এটা ঠিক আছে। এখন এটার মধ্যে আমি কাটাকাটি করব কিভাবে বাবা? এটার মধ্যে কাটাকাটি করব কিভাবে আমি? আচ্ছা স্যার সমস্যা নেই, আমি তুমি আমার যদি পিডিএফ একটা দিয়ে পিডিএফ দিব। একটা পিডিএফ দিয়ে ফেলাইলে হয় কি জানো, পিডিএফটা আমি ইয়া করে ফেললাম, ওই কি বলে, কি করে এটারে ডাউনলোড করে ফেললাম, তারপরে আমার ওইখানে ওই যে আমার যে ইয়াটা আছে, ওই যে যেখানে ওই যে জার্নালের মধ্যে আমি দেখাই না তোমাদেরকে, হয়ে গেল আমার জার্নালটা হয়ে গেল। এটার মধ্যে আবার পিডিএফ ইয়া করে ফেলানো জি যায়, স্যার। মানে ওপেন করা যায় আর কি। পিডিএফটা ওপেন করলে সেই পিডিএফটা দেখে দেখে মনে করো তোমার আমি ইয়াগুলো করতে পারবো। তাহলে তোমরা আমার জন্য সিম্পল যে কাজটা করবে সেটা হচ্ছে যে এখানে যে পিডিএফটার মধ্যে যে ইয়াগুলো দেওয়া আছে, সিরিজগুলো দেওয়া আছে 6-7টা বা 8-6টা বোধহয়, 6টা সিরিজ দেওয়া আছে, 4-6। তাহলে প্রত্যেকের জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ফর দিয়ে একবার, হোয়াইল দিয়ে একবার, ডু হোয়াইল দিয়ে একবার, 3টা প্রোগ্রাম আর একটা ফ্লো চার্ট। তাহলে টোটাল প্রত্যেকটার জন্য 4টা করে করে আমাকে একটা কষ্ট করে ছবি তুলে পিডিএফ করে পারো, অথবা ছবিগুলো দিয়ে পারো, পিডিএফ দিয়ে করলে আমার জন্য সুবিধা হবে আর কি। পিডিএফ দিয়ে আমাকে একটু পাঠিয়ে আচ্ছা দিবা, স্যার। পারবা না? জি স্যার। এই দূর শেষ করো, তাহলে আমরা চেষ্টা করব কালকে থেকে একটু সৃজনশীল প্রশ্নগুলো দেখার। আচ্ছা স্যার। ওকে, আমি ইয়াতে পাঠাই দিতেছি, ইয়াটা কি বলে এটার নাম যেন, পিডিএফটা পাঠাই দিতেছি, ইয়ার একটু পৃথিলের একটু বইলো। ওকে, ভালো থেকো। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।